আজকেও আবার ঢাকায় চলে যাচ্ছে ওর কাজে। তো এর জন্য সকালবেলা উঠেই ওর ব্যাকপ্যাকটা রেডি করতে হচ্ছে। যেহেতু রাতে ও কিছুই বলেনি, বলেছে সকালবেলা উঠে তুমি ব্যাকপ্যাক রেডি করো। আর এই ব্যাকপ্যাকটা করার সময় করাটা আমার কাছে একটা যুদ্ধের মতো মনে হয় যে একটা যদি ভুল করে কোনো একটা জিনিস রেখে যায় তাহলে তো পরে এটা নিয়ে আফসোস করতে হবে, হয়তো বা ব্যাক করতে হবে, না হয়তো বা ওটা ছাড়া কাজটা চালিয়ে নিতে হবে। সবই দরকারি জিনিস। তাই সকালবেলা উঠে আমি এই প্রেশারটা কখনোই নিতে চাই না, কিন্তু অনেক সময় ওর জোর করার কারণেই আমার এই প্রেশারটা নিতে হয়। যখন আমি বাবার বাড়িতে যাই বা কোথাও আমরা ঘুরতে যাই তখনও কিন্তু আমি অনেক আগে থেকেই ব্যাকপ্যাকটা রেডি করে রাখি, কারণ সব কয়টা জিনিসই আমার কাছে অনেক অনেক প্রয়োজনীয় জিনিস মনে হয়। তাই সকালবেলা উঠেই আমি রান্না বান্না শেষ করে ওর ব্যাগটা আমি রেডি করছি। কারণ যেহেতু এবারের জার্নিটা বা এবার ও অনেকটা লং টাইম ওখানে থাকবে, তাই সব কিছু একটু বেশি বেশি করে দিতে হচ্ছে। আর সকালবেলা এই প্রেশারটা নিতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু কি করার আর বলো। কোনো কিছুই করার নেই, ও আমাকে এই প্রেশারটা দিবে বলেই মনে হয় ওই প্ল্যানটা ও আরও আগে থেকেই করে রেখেছে। তাই আমি সকালবেলা ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি, আর ওদিকে আমি সকালের নাস্তা সব কিছু রেডি করে রেখে এসেছি, যাতে আমি এই দিকটা যখন কাজ করব তখন যাতে ওরা এই ফাঁকে ব্রেকফাস্টটা করে নিতে পারে। তো এবার আমার ডান। দেখতেই পাচ্ছ আমি রুমও গুছাইনি, তার মানে কতটা সকালে উঠে আমি আগে ব্রেকফাস্ট সব কিছু রেডি করে এসে তারপর ওকে ডেকে দিয়ে তারপর আমি ব্যাগটা রেডি করছি। তো তোমরা সব সময় ট্রাই করবে কোথাও যাওয়ার আগে এই প্ল্যানগুলো করে রাখার, তাহলে কিন্তু যাওয়ার দিন বা যাওয়ার সময়টা খুশিটা নষ্টটা হয় না। তো গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আনন্দে আছো, আর হাসি খুশি আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে বাইরে যাওয়ার সময়টা একদমই পাইনি, তাই তোমাদেরকে সুন্দর সকালের সাথে, আর আজকে খুব কুয়াশা ঘেরা একটা সকালের সাথে গুড মর্নিংটা আমি জানাতে পারলাম না, তাই আমি এক্সট্রিমলি সরি। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো আশা করি তারাও খুব ভালো আছে, এবং তাদেরকে অসংখ্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তো সকালে ব্রেকফাস্টে আমি এই মুরগির বাচ্চা অবশ্য, আর ডাল আর ভাত, এটাই আমি ব্রেকফাস্টে করব। আর দেখো কি করেছিলাম, মাছের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, আর করলা দিয়ে ঝোল করেছিলাম। তারপর চলে আসলাম দ্রুতই আমি দুপুরের রান্নায়, কারণ অনেকটা সময় ওদেরকে সবাইকে বিদায় করে দিয়ে তারপর রুমগুলো একটু গুছিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিতে আসলাম। তো আজকে করছি টমেটো চাটনি। অনেকগুলো টমেটো নিয়ে আসা হয়েছে, কিন্তু কিভাবে সংরক্ষণ করব বুঝতেই পারছি না। তো এখানে চাটনিটা আমি এভাবে করি যে এটা মানে 1 কি 2 দিন রেখে খাওয়াও যায়, আর সব কিছু দিয়ে ভালো লাগে। আর মাঝখানে রুমের বেডশিটটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। এই শত ব্যস্ততার মাঝে ছেলে হোক বা মেয়ে হোক, যত ব্যস্ত থাকবে, যত কর্মমুখর থাকবে, ততই কিন্তু নেগেটিভ চিন্তাগুলো খুব কম আসে। আমার কাছে সেটাই মনে হয়। তারপর করে নিলাম আমার জন্য খাবার, লাউ শাক ভাজি। এটা আমাদের বাড়ির কেউ খায় না, শুধুমাত্র আমি ছাড়া। এরা লাউ শাক মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করে, কিন্তু আমি বেশি পছন্দ করি এই ভাজিটা। কি করব, সবাই যেটা পছন্দ করবে সেটা আমার পছন্দ নাও হতে পারে, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম। তো যেটা বলছিলাম, ও এতদিন বাসায় ছিল তখন মনে হয়েছিল কবে আবার ওর কাজটা বাহিরে পড়বে, ও বাইরে যাবে। কিন্তু যখন সত্যি চলে গেল তখন আসলে খুব খারাপ লাগছে। কিন্তু একটা কথাই আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমরা গৃহ রাজকন্যারাই হই না কেন, যতটা আমরা কাজে ব্যস্ত থাকি ততই কিন্তু আমাদের মেন্টালি ফিটনেস এবং ফিজিক্যালি ফিটনেসটা খুবই খুবই ভালো থাকে। তারপর ঘরের সব কাজ শেষ করে শাওয়ার নিয়ে এসে দেখি এরকম ঝুম বৃষ্টি। এ দুঃখ কি সওয়া যায় বলো। তো যাই হোক, বছরের প্রথম বৃষ্টিটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি
একদম অবাক করা, একদম সব অন্ধকার হয়ে এত বৃষ্টি ঝড় হচ্ছিল যা বলার বাইরে। আমার এখানে খুলনা জেলায় তো বৃষ্টি হচ্ছে, তোমরা কে কোন জেলা থেকে দেখছো এবং কোন জায়গা থেকে দেখছো, তোমাদেরকে আজকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর বৃষ্টিটা অবশ্য খুব ভালোই লাগছিল, যেহেতু মানে এখনও গরম পড়েনি আর শীতের সময়, তো একটু ঠান্ডা ঠান্ডা মজা মজাই লাগছিল। এটা আমাদের বাড়ির সামনের সাইড, এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে। আর খুব ঝড়ও হচ্ছিল, যেহেতু এখান নিচে থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পরে আমি দেখেছিলাম উপরে উপরে তোমাদেরও দেখাচ্ছি যে কতটা ঝড় হচ্ছে। এই সময়টা মানে ঝড়টা কিছুটা কমে এসেছে, কিন্তু প্রচণ্ড ঝড়ো হাওয়া হচ্ছিল আর বৃষ্টিও এক টানা 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। তো তোমাদের কার কার কোন জেলা থেকে এরকম বৃষ্টি আর ঝড়ো হাওয়া হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে একটু জানিয়ে দিও। আর একদম দুপুরবেলা প্রায় 2টা বা 3টা বাজে এই সময়টা এরকম ঝড়ো বৃষ্টি হচ্ছে, আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে এই বৃষ্টিটাকে খুব উপভোগ করছিলাম, যে নারকেল গাছ সুপারি গাছগুলো কীভাবে দোল খাচ্ছে। তখন আমরা সবাই ভাবছিলাম, ইস আমরা যদি গাছপালা হতে পারতাম। অবশ্য গাছপালা না থাকলে এই ঝড়ো হাওয়াটা মনে হয় আরও বেশি হতো। তো যাই হোক, সবাই বৃষ্টির দিনে হয়তো অনেক মুখরোচক খাবার খায়, কিন্তু আমি দুপুরের লাঞ্চটা সেরে এই বৃষ্টির সময় 1 কাপ গ্রিন টি নিয়ে বসে পড়লাম। এবং আমার আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সব সময় হাসি খুশি থেকো, কর্মমুখর থেকো।